তোরা তো প্রায় মরতে বসেছিস, তোরা মারা যাওয়ার আগে আমার একটু উপকার করে যা। রামচন্দ্রের কণ্ঠস্বর নিয়ে লক্ষণ লক্ষণ বলে তুই মায়া ক্রন্দন করে যা। আর এদিকে রাক্ষসগণ বলছে একই বিংশতিতে চতুর্ভুজে উদয় রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, যদি লক্ষণের নাম নিয়ে মরতে পারি বৈকুণ্ঠপুরী। ওরে কোথায় রলে আমার প্রাণের ভাই লক্ষণ, ওরে রাক্ষসের হাতে বুঝি আমার গেল রে জীবন। যখন রাক্ষসদের মায়াক্রন্দন লক্ষণের কর্ণে প্রবেশ করেছে, আর এদিকে বিভীষণ বলছে ঠাকুর লক্ষণ এটা তোমার দাদার কণ্ঠস্বর না, এটা রাক্ষসদের মায়াক্রন্দন। রাক্ষসদের মায়াক্রন্দনে দেবতারাও বুঝতে পারে না ওদের কণ্ঠস্বর, তাই তুমি নিশ্চিন্তে বসে থাকো। আবার যখন বলছে ওরে কোথায় রলে আমার প্রাণের ভাই লক্ষণ, ওরে রাক্ষসের হাতে বুঝি আমার গেল রে জীবন। যখন দ্বিতীয়বার রামচন্দ্রের কণ্ঠস্বর লক্ষণের কর্ণে প্রবেশ করেছে আর বলছে মিত্র হে বিভীষণ, তুমি দ্বার খুলে দাও এখন, আমি আমার রামদাদা বিপদে পড়েছে। আর লক্ষণ লক্ষণ বলে বন্দন করে, আর এদিকে বিভীষণ বলছে ঠাকুর লক্ষণ, ঠাকুর লক্ষণ এটা রাক্ষসদের মায়াক্রন্দন। ঠাকুর লক্ষণ যে নাকি বিপদ ভঞ্জন হরি, তার আবার কিসের ভয়। এদিকে লক্ষণ বলছে ও বুঝেছি, তুমি তুমি তো জাতিতে রাক্ষস, তাই তুমি তোমার ভ্রাতৃকার্য উদ্ধার করতে প্রভুর পদে শরণ নিয়েছ না। আর এদিকে বিভীষণ বলছে লক্ষণ, ঠাকুর লক্ষণ তুমি কেন বিপদের সময় এমন কটু বাক্যটা বলেছ? ঠাকুর লক্ষণ তুমি তুমি কি জানো না, তুমি পূর্বের কথা তোমার কি মনে নেই? পূর্বের কথা তুমি ভুলে গেছো? তুমি কি পূর্বের কথা ভুলে গিয়েছো? যেদিন নাকি আমার এক পুত্র পরে ভুলে যাইয়া, যেদিন নাকি আমার একমাত্র পুত্র তরুণী সেন সর্বঙ্গে রাম নাম লিখে যুদ্ধে ভ্রমণ করেছিল, তখন তোমার দাদা রামচন্দ্র তাকে কিছুতেই বধ করতে পারছিল না। তখন আমি বলেছিলাম হে রাম জলধর হরি, আমার কথা ধরো, তোমার ধনুকে বৈষ্ণব বস্ত্র যোজন করে যখন ছেড়ে দিয়েছে, তরুণী সেনের মাথা বিচ্ছিন্ন হয়ে জয় রাম বলে ক্রন্দন করিতেছে। তখন তোমার দাদা কি বলেছিল জানো? তোমার দাদা বলেছিল মিত্র হে বিভীষণ, এই লঙ্কাপুরে আমার এমন ভক্ত কুঞ্জন যার কাটা মুন্ডেও করে রাম নাম কীর্তন। তখন আমি বলেছিলাম প্রভু গো প্রভু, এই দুষ্টটার জন্যই আমার মনটা মাঝে মাঝে লঙ্কাপুরে ছুটে যেত। আজ হতে প্রভু আমি মায়ার বাঁধন ছিন্ন, প্রভু আজ থেকে আমার মায়ার বাঁধন ছিন্ন প্রভু, এটা আমার পুত্র তরুণী সেন। আর তুমি বলছো আমাকে ভাতৃকার্য উদ্ধার করতে প্রভুর পদে শরণ নিয়েছি। হ্যাঁ যাও ভাই লক্ষণ, আমি তোমাকে ধার খুলে দিলাম, তুমি রণে গমন করো।
হিতভাগ্য শুনে না কখন মৃত্যুকালে রুগী যেমন ওষুধ না খায়, সদাই খায়। তাই যখন দ্বার খুলে দিয়েছে আর এদিকে গিয়ে রামচন্দ্রের পশ্চাতে দাঁড়িয়ে ধনুক বান। তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করতেছে। আর আর রাবণ বলছে, সারথি রে, সারথি, প্রভু কি চতুর্মুজ, রামচন্দ্র কি চতুর্মুজ মূর্তি ধারণ করেছে রে? না, তাহলে লক্ষণ এসেছে। লক্ষণ এসেছে, তাহলে কি রামচন্দ্র আমার সাথে অন্যায় যুদ্ধ করতেছে? অন্যায় যুদ্ধ করতেছে। এই তপস্বী রাম, তুমি আমার সাথে অন্যায় যুদ্ধ করতেছ? তুমি কি জানো না অন্যায় যুদ্ধ করে মহাপাপ? বেটা নারী চোর, অর্ধবতী রামচন্দ্র কোনোদিন কার সাথে অন্যায় যুদ্ধ করে নাই কখন? তাহলে তোমরা দুটি ভাই, আমি একা, এটা অন্যায় যুদ্ধ হলো না? তখন রামচন্দ্র দৃষ্টি করে চায়, পশ্চাতে যে দাঁড়িয়েছে তার প্রাণের ভাই লক্ষণ, তাহা দেখিবারে পায়। আর বলেছে, লক্ষণ রে, ভাই লক্ষণ, এসেছে যখন আজ যেদিকে তাকাই সেদিকে শুধু কুলক্ষণ দেখতে পাই। দেখতে পাই। লক্ষণ, আজ বুঝি ভাবে বুঝতে পাই রাবণের হাত থেকে তোমার নিস্তার নয়। নিস্তার নাই। লক্ষণ, বেশ ভাই, এসো লক্ষণ, তুমি করন। আর লক্ষণ বলছে, প্রভু, প্রভু গো, যার মরণ যেথায় নৌকো বাজে যায় সেথায়, তুমি যদি আজ আমার লোহার সিন্ধুকে ভর্তি করে রাখো, তবু আমাকে বাঁচাতে পারবে না প্রভু। কে বা কারাপন বেদনা করে দেয়, কে বেদনা দেব? খাও, এই জিনিসটা মানলাম ওরা মানে কাম। লোবিয়ে জনম পথিকে পথিকে যেমন পথের আলাপন, কে বা কারাপন। আমি জন্ম নিলাম দাদা এ ধরা দামে, কর্মে আছে যাহা গড়বে কর্মে কর্মে। হরিবল হরিবল, জয় রাম জয় রাম। খন্ডাইতে পারে পারে কে বাকা সমুদ্রে যেমন কাষ্টে কাষ্টে মিলন, তুমি আমি দাদা মিলেছি আজ তেমন।
সমুদ্রেতে যেমন কাষ্টে কাষ্টে মিলন, তুমি আমি দাদা মিলেছি আজ তেমন। কাষ্টে কাষ্টে তুমি আমি দাদা মিলেছি যেমন, তুমি আমার দাদা আমি তোমার ভাই, তুমি আমার দাদা আমি তোমার ভাই, তুমি আমার দাদা মরিলে এ সম্বন্ধ রবে না, সম্বন্ধ রবে না, রবে না, মরিলে সম্বন্ধ রবে না, রবে না, রবে না, কে বাকা রবি জন আর জন্ম নিলেন দাদা এ ধরা ধামে, কর্মে আছে যাহা গরিবে কর্মে কর্মে। হরিবল হরিবল, জয় রাম জয় রাম। আর জন্ম নিলেন দাদা এ ধরা ধামে, কর্মে আছে যাহা গরিবে কর্মে কর্মে। জন্ম নিলেন দাদা ওগো তুমি আমার দাদা আমি তোমার ভাই, জয় রাম জয় রাম। ও তুমি আমার দাদা আমি তোমার ভাই, জয় রাম। ওগো মরিলে সম্বন্ধ রবে না, রবে না, রবে না, কে বাকা রবি একথা বলে রামচন্দ্র
লক্ষণকে রণে দিয়ে চলেছে, সে অন্তপুরে করেছে গমন। আর এদিকে রাবণ বলছে, আবার তুমি আবার কে হে? আমার ভাই লক্ষণ। ও তুমি কি ভাতৃ দাদা পরিচিত? হ্যাঁ, আরো পরিচয় আছে। আমার আরো পরিচয় আছে। পরিচয়? তোমার বোন সুবর্ণখার কর্ণনাসিকা ছেদনকারী রামের ভাই লক্ষণ। কর। যখন বগ্নি নিন্দা শুনেছে, কর্ণে প্রবেশ করেছে। যখন বগ্নি নিন্দা কর্ণে প্রবেশ করেছে, আর রাবণ রেগে খুব ফায়ার হয়ে গেছে আহা। আর বলেছে, কি বলেছে? যুদ্ধ, হায় ও যুদ্ধ বাদিল রে, টাক টাক দিন দিন টাক, রণ জয় মা দল রে। হ্যাঁ, আর কথায় কথায় বলা বলি বেজে গেল রণ, তাকে তাকে দিন দিন। ওরে রণের মাঝে হইল কত তর্জনার গর্জন, আর বায়ু অস্ত্র ক্ষেপণ করলো রাজা দশানন। আর বরুণ অস্ত্র দিয়ে লক্ষণ করছে নিবারণ, তাক তাক রণ জয় মা দল রে, যুদ্ধ বাদিল রে, তাক তাক দিন দিন তাক, রণ জয়। এদিকে রাবণ ছিল 7.5 তাল মূর্তি, লক্ষণ বেটাই, লক্ষণ বেটা আসিল। লক্ষণ ছিল 7.5 তাল মূর্তি, আর রাবণ ছিল 30 তাল মূর্তি। চাল মিষ্টি। রাবণ যখন বাণ নিক্ষেপ করে তখন তীক্ষ্ণ বেগে গিয়ে পতন হয় লক্ষণ। লক্ষণের পক্ষে, আহা। আর যখন লক্ষণ বাণ নিক্ষেপ করে যাইতে যাইতে ধীরে দুর্বল হয়ে গতিতে যায়। দুর্বল হয়ে যায়। তাই এদিকে হনুমান কি বলেছে? খুড়া ঠাকুর। খুড়া ঠাকুর, আহা। খুড়া ঠাকুর গো, আহা। আমার তো আর রাবণের বাহাদুরিটা রাবণের বাহাদুরিটা ভালো লাগতেছে না। সহ্য হইতাছে না। হ্যাঁ, সহ্য হইতাছে না। ও খুড়া ঠাকুর, আহা। তুমি এক কাজ করো, আমার কান ধরে ওড়ো দিল। আমার কান্দে তুমি আহরণ করো, দেখি রাবণ কত দেখি এমন কত উঁচা হইতে পারে। যখন নাকি লক্ষণ ঠাকুর হনুমানের কান্দ আহরণ করছে, পরিকার্য। ওরে 30 তাল ওরে 40 তাল মূর্তি হয়ে সম্মুখে দাঁড়ালো, তাক তাকে দিন রণ জয় মা, যুদ্ধ বাদিল রে, তাক তাকে দিন দিন তাক। এদিকে রাবণ বলছে, আহা। সারথি সারথি। সারথি রে, আহা। বেটার টাক্কর ভাত। বেটা কি ছিলই বাকি। যুদ্ধে পলায়ন করেছে রে? না, না, না। হ্যাঁ, না না অনেক উপর উঠছে গা। আচ্ছা কত বেটার কি কোনো আকাল ফাঁকাল নেই রে? হ্যাঁ? ছিলই বাকি। ছিলই বা কি হলোই বা কি দেখতো চাই, বেটার আকাল ফাঁকাল নেই। হ্যাঁ, আজকে যুদ্ধ লক্ষণের সাথে না, না 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 হনুমান আজকে যুদ্ধ ওই গর্বরার সাথে। হ্যাঁ, যখন হনুমানকে দৃষ্টি করে তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করতেছে, আর হনুমান রক্তে জর্জরিত হয়ে জর্জরিত হয়ে গেছে। এটা কোনো কথা না, এটা কম লাগে না। তখন হনুমান বলছে, খুড়া ঠাকুর, আহা। খুড়া ঠাকুর গো, আহা। তুমি আমার কান্দে থেকে একটু নেমে আসো তো, দেখি রাবণ বেটাটার বাহাদুরিটা আমার ভালো লাগতেছে না। বাহাদুরিটা ছুটাই দেহি। যখন নাকি খুড়া ঠাকুর কান্দে থেকে নেমেছে, এক লম্ফ দিয়ে এক কেড়ে রাবণের, ওরে
কলম্প দিয়ে রাজার রথতে উঠিল যুদ্ধ বাঁধিল রে তাক তাকে দিন দিন তাক যখন রথে উঠে মেরেছে ঝাঁকি আর এদিকে রাবণ বলছে কিরে সারথি সারথি রে আজকে কি ভূমিকম্প হচ্ছে রে তাহলে আমার রথে করে কাঁপছে কেন ভূমিকম্প হইতাছে ভূমিকম্প ও তোমাকে যেন চিনি চিনি মনে হয় আমারে তুমি চিনো না ওই যে লঙ্কাটা পুরাইছিলাম তারপরে আগুন দিয়া হনু রে হনু তোমাকে দেখে আমার ভারী লোক কৌতুক ওরে সর্বঙ্গ ভালো দেখি তোমার ইবারত যুদ্ধ বাঁধিল রে তাক তাকে দিন দিন তাক রণ যখন একটু ক্রিটিসাইজ করেছে না তুমি তো লাগে যা তোমরা কম নাম কি করবো কি আমারই কম লাগবো যখন রাবণ নিন্দা করেছে হ্যাঁ আর এদিকে হনুমান জোরে কষে মারেছে চাপড় চাপড়ে চাপড় হয়েছে ফাপড় দন্তগুলি সব ঢুকেছে পেটের ভিতর আর রাবণ বলছে সারথি রে আমার সঙ্গে একটু ও সারথি আমার শরীরে জোর বন নাই রে সারথি তাড়াতাড়ি আমারে মন্দা দেবীর কাছে নিয়ে যাও আরে গুরু একটু সময় দেন আমার ফাপড় দিত যখন আমার ফাপড় হয়েছে আমার হনুমান আবার আবার যখন হনুমান ক্ষিপ্ত হয়ে যখন মারতে গেছে চাপড় হ্যাঁ আর রাবণ বলেছে দেখ রে হনু আবার যদি মারো চাপড় লাগে তোর রামচন্দ্রের দোহাই দিলি তো বেটা কাজ করে কইলে না আমার মুখে দিতে কইব তোমার হারুনি বেদা তুমি দেওয়ার কাছে তুমি হয়লে করো আর বলা হয়ালি করো আমার মুখে দিতে হয়ালি করবো হয়ালির মতন বাঘের মতো হয়ালি করবা এই পানু হয়ালি করবা তুমি সঙ্গে মতো মিলাইয়া নাকি নাকি খারাপ করলাম গো আর এদিকে এদিকে হনুমান বলছে দিলি তো বেটা আমার আটকায়া তা নাহলে আজকে তোর বেটা কিনে দেখা দিতাম খালি আমার প্রভুর দু হাইটা দিয়েছস তাই তুই বেঁচে গেলি হ্যাঁ আর এদিকে রাবণ বলছে সারথি রে সারথি আমার গায়ে জোর বলে আমাকে যদি বাঁচাইতে চাস তাড়াতাড়ি আমার লঙ্কাপুরে নিয়ে চল আরে তো জানো সময় নাই, এটা জানো হ্যাঁ? এটা জানো জায়গা না। এটা যুদ্ধক্ষেত্র এইভাবে যাওয়া যাবে এটা না পলায় যাও যেত না এটা। তাহলে এখন ছুটি লিবার পারেননি। লক্ষণ হ্যাঁ লক্ষণ হ্যাঁ আমাকে 10 জন্য সময় দাও না না ছুটি যাওয়া যাইতো না আমার তুমি কি আমাকে বিশ্বাস করো না 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 তোমার তুই অস্ত্র না থাকলে আমার তো হাওলাত নাও তুমি কি আমাকে বিশ্বাস করো না 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 আমার তুনে অস্ত্র নাই আমার তো হাওলাত নাও লঙ্কা রাজা দশরথ অন্যের অন্যের অস্ত্র তো যুদ্ধ করে না কখন হ্যাঁ এটা হলো বাঘের বাচ্চা লক্ষণ হ্যাঁ তুমি আমাকে 10 জন্য সময় দাও না এইভাবে যাওয়া যাবে না আমি যদি অথবা আমার কোনো প্রেরিত অস্ত্র যদি দণ্ডের ভিতরে না আসে তাহলে আমার সপ্তম পুরুষ যেন নরকগামী হয় নরকগামী হয় পাইলে ছুটি যাওয়া যায় একেতে ছুটি যখন পেয়েছে একেতে সারথি আরোগ্য পাইলো আর সারথিকে বলছে সারথি রে সারথি আমাকে হেসরা তো নিলে কইবা তোমরা একেতে সারথি আরোগ্য পাইলো পবনের বেগে রথখানা চালাতে লাগলো আর রথে বসে রাবণ মনে মনে চিন্তা করতেছে হ্যাঁ যুদ্ধে যখন আমি যুদ্ধে যখন এসেছিলাম খারাপ যারা লইয়াছিল। তখন আমার চন্দ্রবদন মুখখানা ছিল হ্যাঁ হ্যাঁ এখন আমার মুখে একটা দন্ত নেই এরকম বালা ছাড়া কি- বলবো, বলুন তো কইও। নৌকার দাম বানাইছে আমি এই মুখ আর রানীকে দেখাবো না নানির আর দেখাইতো না। আমি এই মুখ আর রানীকে দেখাবো না আমি গিয়ে অনাহারে প্রাণ বিসর্জন দেব তবে দাঁতপুরা তবে ওই দাঁত পোড়া মুখে আমি আর রানীকে দেখাবো না এই কথা বলে রথে থেকে নেমে রুশ মন্দিরের ঘরে গিয়ে প্রবেশ করে দরজাখানা কপাট মেরে দিয়েছে
আর এদিকে মন্নাদরি রথখানা শূন্য দেখে বলছে, সারথি সারথি রে, প্রভু কি প্রাণনাথকে যুদ্ধ থেকে আসে নাই? আইছে তো কতক্ষণ আগে আইছে, কতক্ষণ আগে আইলো। কই তাহলে যেন শূন্য রথ দেখতে পাই। আরে বাড়ি দিয়ে তো গেছে। এদিক সেদিক তাকিয়ে দৃষ্টি করে চায়, রুশ মন্দিরের দরজাখানা যেন বন্ধ, তাহা দেখিবারে পায়। ও বুঝেছি, আমার প্রভু এই রুশ মন্দিরই আছে। কে বলছে? ও প্রাণনাথ, হাত ফলাই দিছে, প্রাণনাথ, হাত ফলাই দিছে। আরে কি হয়েছে তোমার? আরে দাঁত পালাই দিছে। রানী গো, রানী, আমি যখন যুদ্ধে যাত্রা করেছিলাম গমন, আমার মুখখানা ছিল চন্দ্রবদন। রানী, এখন আমার মুখে একটা দন্ত নেই। আমি মনে মনে এই পণ করেছি, আমার এই দন্তবিহীন মুখ তোমাকে আর কখনো দেখাবো না। আমি এই চন্দ্রবদন মুখ আর তোমাকে দেখাবো না, কারণ আমার মুখে কোনো দন্ত নেই। আমি এই করেছি বন না খেয়ে আত্মহত্যা করব আমি এখন। প্রভু প্রাণনাথ গো, প্রাণনাথ, তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? হ্যাঁ, আরে তুমি বাইরে যাও, তোমার লয়ে একটা আইয়া আছে অস্ত্র আছে। ও প্রাণনাথ, তুমি রুশ মন্দির থেকে বাহির হয়ে আসো, তোমার জন্য একটা আমি অব্যর্থ বান রেখেছি। তখন রাবণ রুশ মন্দিরের কপাট খুলে এসে দেখে, দৃষ্টি করে চায়, ফটিকের স্তম্ভে অব্যর্থ বানের মুখে যেন অগ্নি জ্বলতেছে, তাহা দেখিবারে পায়। আর বলেছে, রানী, রানী গো, তুমি একটা স্ত্রী লোক হয়ে এমন দারুণাস্ত্র কোথায় পেলে? এটা আমার বাবা দিবে, তুমি যৌতুক দিছিলে। আচ্ছা, বাণী শক্তিশালের বৃত্তান্ত কোন দরকার নাই, সকেশের দিকে। খালি একটা খালি বুকে রক্ত গায়ে ছেড়ে দেন তাড়াতাড়ি। যখন শতরক্ত জবা দিয়ে শক্তিশালকে জাগ্রত করেছে, আর শক্তি বলেছে, প্রভু, অসময় কেন লাগে? প্রভু গো, আমি ছিলাম নিদ্রিত, কেন অসময় করলে আমাকে জাগ্রত? তুমি কি জানো না, আমাকে যদি সাগরে নিক্ষেপ করো, সাগর শুকাইয়া বালুর চড়াই দেব। আর যদি পর্বতে নিক্ষেপ করো, শক্তি রে, আমি তোকে সাগরও ছাড়বো না, পর্বতও ছাড়বো না। আমার পুত্র ইন্দ্রজিৎকে যে নিধন করেছে, আমি রামের ভাই লক্ষণের পক্ষে তোকে পতন করব। এই সামান্য একটা কাজের জন্য প্রভু আমাকে জাগ্রত করেছ। আচ্ছা, শতরক্ত জমা দিয়ে যখন শতরক্ত জমা দিয়ে যখন পান ছেড়ে দিল, ছেড়ে দিয়েছি, ঠিক আছে। ওরে ঘুরিতে ঘুরিতে বান তখন আকাশে উড়িল। ওরে আকাশে উড়িয়া শক্তি দৃষ্টি করে চায়, ওরে দুর্বাদল রামরূপ তখন দেখিবারে পায়। ওরে নিচেতে নামিয়া শক্তি যখন প্রভুর চরণে করিল প্রণাম, ওরে প্রভু বলে, শক্তিরে তোর সিদ্ধি মনসাম। আর এদিকে শক্তি বলছে, প্রভু, প্রভু গো, তুমি না জেনে না শুনে কেন আমাকে আশীর্বাদ করলে? প্রভু, কেন বললে আমার মনোবাসনা পূর্ণ করো? তুমি কেন বললে না শক্তি রে তুই ফিরে যা? শক্তি, প্রভু, প্রভু গো, আমি তো তোমার ভাই লক্ষণের প্রাণ নিতে এসেছি প্রভু,
কেন বলে না শক্তি রে, শক্তি তুই ফিরে যা। যখন ভাতৃ মৃত্যুর কথা শুনে রামচন্দ্র আকুল ভাবে ক্রন্দন করে দিয়েছে আর বলেছে, ওরে তোর জন্য প্রাণ কাঁদে রে ভাই, হায় আমার লক্ষণ বিনে কেন হারমোনিয়াম তুলে দিলে, হারমোনিয়াম তুললে আমার কষ্টটা হয় না, বেদল হয়ে যায়। আমার ভাই লক্ষণ বিনে আর তো লক্ষণ নাই রে, ও শক্তি সে আমার ভাইকে বদনা জয় রাম জয় রাম। ওরে তিনটি মায়ের চারটি রে ভ্রাতা জন্মভাগে তিনটি মায়ের চারটি রে ভ্রাতা এই জন্মভাগে গুণের ভাই মো প্রিয়া গেলে ভাই বলিব কা গুণের ভাই মো প্রিয়া গেলে ভাই বলিব লক্ষণ মিলে অতি দুঃখের কপাল রে যারো ভাই মরে যায় আগে রে, ও অতি দুঃখের কপাল রে যারো লক্ষণ মিলে সভা মানে কত লক্ষণ হরিবল জয় রাম জয় রাম।
ছিলাম রে যেমন জোরার কবু সেই জোড়া ভাব গিয়ে বুঝি করলে একা শোনো রে শক্তি বলি যে তোমার লক্ষণ বিনে আমার দিকে দেখো আমার ভাইকে পাগলের দিকে গরম গরম এদিকে যখন রামচন্দ্র যখন এমনিভাবে ভাই 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 বলে ক্রন্দন করে দিচ্ছে, আর এদিকে শক্তি বলেছে প্রভু প্রভু গো আমি তোমার কাছে একটি প্রতীক্ষা করে যাই প্রভু, আমি একটা 16 সমতুল্য হয়ে লক্ষণের পক্ষে পতন হব, আমি একটা 16 সমান হয়ে লক্ষণের পক্ষে পতন হব, যাতে তুমি আবার ঠাকুর লক্ষণের পুনরায় জীবিত জীবন দান করতে পারো প্রভু। আর যদি আমি পূর্ণতাতে পতন হই তাহলে লক্ষণের একটা দেহ পুরো ছাই হয়ে যাবে। তাই প্রভু আমি তোমার কাছে এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি লক্ষণের পক্ষে 16 সমত হয়ে পড়ব। আর এদিকে যখন শক্তি আকাশে উড়ে লক্ষণের মাথার উপরে তখন ঘুরিতে লাগিল, লক্ষণ দৃষ্টি করে যায় মাথার উপরে যেন শক্তি ঘুরতেছে তাহার দেখি পারে। আর লক্ষণ বলছে, এদিকে শক্তি বলছে লক্ষণ লক্ষণ তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও এখন, আমি যে তোমার ভবনীলে সাঙ্গ করতে এসেছি। যখন এই কথা বলেছে, আর এদিকে লক্ষণ বলেছে দয়াময় হে প্রভু দয়াময় প্রভু দয়াময়। এদিকে এ বলে লক্ষণ তখন জয় রাম বলে ক্রন্দন করতেছে, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। যখন এমনিভাবে লক্ষণ ঠাকুর রাম রাম নামের ধ্বনি করতেছে, আর এদিকে স্বর্গে বসে দেবগণরা কল্পনা করতেছে যে এমনিভাবে যদি লক্ষণ ঠাকুর রাম নামের ধ্বনি করে তাহলে তো শক্তি পতন হইতে পারবে না, তাহলে তো রামায়ণ গ্রন্থ মিথ্যা হয়ে যাবে। তাই সরস্বতীকে বলছে, সরস্বতী যাও তুমি লক্ষণের কণ্ঠে বসে রাম নাম বিসর্জন করে দাও। আর এদিকে যখন লক্ষণের পক্ষে সরস্বতী বসে রাম নাম বিস্মরণ করে দিয়েছে, আর এদিকে লক্ষণ বলেছে আমি কেন বৃথায় ক্রন্দন করতেছি, আমার জুনে যেই অস্ত্র আছে আমি এই অস্ত্র দিতে 60,000 বছর যুদ্ধ করতে। যখন এই কথা বলেছে অমনি লক্ষণ গিয়ে বক্ষে পতন হয়েছে। আর এদিকে
লক্ষণ যখন পতন হয়েছে, হ্যাঁ বানর ভাল্লুকগণ তার ভক্তগণ সবাই ক্রন্দন করতেছে। বন্ধন করেছে আর এদিকে রামচন্দ্র এসে দৃষ্টি করে চায় লক্ষণের পক্ষে যেন পাতাল দেখা পাতাল দেখিয়া যায়, তাহা দেখিবারে পায়। আর বলেছে, ভাই হ্যাঁ ভাই রে, ভাই রে লক্ষণ, তুই কেন শুয়ে আছিস ভাই? ওরে তোর জন্য প্রাণ কাঁদে রে ভাই, জয় রাম জয় রাম। আর ওঠো ওঠো ভাই রে লক্ষণ, কত নিদ্রা যা। আর ওঠো ওঠো ওরে কুলে বসে দাদা বলে একবার রাবি ও ভাই রে, কুলে বসে দাদা বলে জোড়া আবার কত মান কাঁদে রে ভাই, দেখবে না তারপরে করবো। আর আমরা এলাম বনবাসে বাইরে, দেশে মরল পিতা। আর আমরা এলাম বাসে বাইরে, দেশে মরল রে রাবণে হো প্রিয়া নীল আমার চন্দ্রমুখী। আর বিদেশে আকে যারো পুত্র মারা। আর বিদেশে আকে যারো রে পুত্র মারা। দেশের লোকে যাই গুনে ভাই আর দেশে দৌড়ে হনুমান রে বলল মায়ের আগে। আর দেশে দৌড়ে হনুমান রে বলল মায়ের আগে। ওরে লক্ষণ মরল শক্তিশালী রে রামকে খাইল।
পাতিল বরি আরে জয় শোনো করে এ পাতিল বরি ঈশ্বর করলে তথাপি না হরে মায়ের পুত্রের রস পুত্রের রস ওরে তোর জন্য প্রাণ আর মাছে চিনে গোরিয়ে গোমি
আরো কি করে জানো? করেছে আরে তুমি আমার পিছে টাকে কই দাও, আমার কইবার দাও। আরো কি করেছে? করেছে পায়ে শরীরের চামড়া শুকায় করলো দড়ি। ওরে হাতিতে পচলে না বর করেছে লরি গো, ধীরে চলে কালিনী। আরো কি করে জানো? করেছে সে সুবর্ণ ভরে নিল নানা জাতীয় ফল। আর এদিকে ওরে হাত পেট বাসায়া চলে যেন জমদূতের বেটা গো, ধীরে চলো মায়ার পুতুল গো। আরো কি করে জানো? করেছে তাল গাছে জটা ছিঁড়ে মালা পড়লো গলে, ওরে চকুটায় বসত যেন একই বৃক্ষের তলে গো, সে যে মায়ার। আর কি করেছে আর এদিকে মাটি দিয়ে দিল এদিকে কি করেছে? আরো কি করেছে? কাকড়া মাটি দিয়ে দিল দীর্ঘ তিলক ফোঁটা, ওরে পেট বাসায়া চলে যেন জমদূতের বেটা গো, সে যে মায়ার। এদিকে গন্ধমত পর্বতে যে জোর আসন করে বসেছে, বসিয়া টবর 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 হরিনাম করতেছে। মালা জপছে এদিকে কাইনে কাইনে চায় মালা জপে ঠকাইছে না ঠকি না ঠকাইছে না যে ওই হনুমান আসে কিনা দেখিবারে। তখন হনুমান আসতেছে, এ হনু, আরে হনু রে, আয় বাবা আয়। বাবা আমি অনেক দিনের উপবাস একাদশী করছি তো বাবা, হ্যাঁ, কোনো অনেক সেবা না করে আমি তো সেবা করি। কোনো ভক্তের সেবা না করে তো আমি সেবা করতে পারি না বাবা। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বেটা রামের ভাই লক্ষণ পড়েছে শক্তিশাল বাঁধে, আমি যাইতেছি ঔষধের কারণে। যতক্ষণ পর্যন্ত আমি ঔষধ নিয়ে লক্ষণকে ভালো করতে না পারি ততক্ষণ পর্যন্ত বেটা এই ফল তো দূরের কথা গেলে জলও খাইতাম না। হনুরে হ্যাঁ আমার আশ্রমের বিধান জানো? কি বিধান? আমার আশ্রমে এসে কেউ যদি সেবা না করে যায়, তাহলে যদি উপবাসে যায় ওনার পুণ্যটুক দিয়ে আমাকে আমার কাছ থেকে পাপ নিয়ে যায়। ওই বেটা কবে না কবে একটু পুণ্য করতে। আর এদিকে হনুমান মনে মনে চিন্তা করতেছে, কবে না কবে একটু পূর্ণ করেছিলাম, তাই রামচরণ সীতারামচরণের যুগল চরণ ভজন করতে পেরেছি, তাই পুণ্য ফলটা বেটা রেজে যাবো। এই পুণ্যি ফলটুকু এই বেটাকে দিয়ে যাবো। হ্যাঁ সম্ভব না। ও ঠাকুর, আমার একটা বিধান আছে, কি বিধান? আমি সান্না করে একটু জল ছুই না। আচ্ছা 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 খুব ভালো হয়েছে। কাছে যে সরোবর আছে ওখান থেকে